বিশ্ব রাজনীতি দিন দিন জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য উত্তেজনা, ইউরোপের সংঘাত, এশিয়ার সামরিক প্রতিযোগিতা। অনেকে আশঙ্কা করছেন যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যুদ্ধ মানে শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র নয়। আজকের বিশ্বযুদ্ধ মানে সাইবার আক্রমণ, অর্থনৈতিক অবরোধ, জ্বালানি সংকট, খাদ্য বিপর্যয়। তবুও পৃথিবীর কিছু দেশ আছে যাদের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক নিরপেক্ষতা এবং কৌশলগত গুরুত্ব কম হওয়ার কারণে তারা তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে। এবং এই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি দেশ। আমরা একটি একটি করে সবগুলো দেশের নাম আলোচনা করব। তো নাম্বার 1-এ আছে সুইজারল্যান্ড। ইউরোপের হৃদয়ে অবস্থিত সুইজারল্যান্ড শতাব্দীর পর শতাব্দী ধরে নিরপেক্ষ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটোতেই তারা যুদ্ধে অংশ নেয়নি। আলপস পর্বতমালা প্রাকৃতিক দুর্যোগের মতো কাজ করে। দেশ জুড়ে হাজার হাজার ব্যাংকার তৈরি করা হয়েছে। এমনকি বলা হয় প্রয়োজনীয় পুরো জনগণকে আশ্রয় দেওয়ার মতো আন্ডারগ্রাউন্ড শেল্টার তাদের আছে। তাদের শক্তিশালী অর্থনীতি ও ব্যাংকিং সিস্টেমও আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 2, নিউজিল্যান্ড। পৃথিবীর মানচিত্রে অনেক নিচের দিকে, দূরবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভৌগোলিক বিচ্ছিন্নতা এই দেশটির সবচেয়ে বড় নিরাপত্তা। বিশ্বের বড় সামরিক শক্তিগুলো সরাসরি সংঘাত থেকে অনেক দূরে। প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন এবং স্থিতিশীল গণতন্ত্র যুদ্ধকালীন সময়ও টিকে থাকার শক্তি দিতে পারে। নাম্বার 3, আইসল্যান্ড। উত্তর আটলান্টিকের মাঝখানে অগ্নেয়গিরির দ্বীপ। স্থায়ী সেনাবাহিনী নেই, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা তুলনামূলক কম। ছোট জনসংখ্যা, শক্তিশালী সামাজিক কাঠামো এবং ভৌগোলিক দূরত্ব এগুলো তাদের সুরক্ষা দেয়। নাম্বার 4, ভুটান। হিমালয় কূলে অবস্থিত ছোট্ট রাজতান্ত্রিক দেশ। ভুটান আন্তর্জাতিক রাজনীতিতে খুব সীমিত ভূমিকা রাখে। তারা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নীতিতে বিশ্বাসী। উঁচু পাহাড় এবং দুর্গম ভৌগোলিক অবস্থান যে কোনো সামরিক আক্রমণকে কঠিন করে তোলে। নাম্বার 5, কোস্টারিকা। 1948 সালে সেনাবাহিনী বিলুপ্ত করার পর থেকে দেশটি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে আসছে। আন্তর্জাতিক রাজনীতির নিরপেক্ষ অবস্থান এবং সামরিক শক্তির অভাব তাদেরকে বড় সংঘাতের টার্গেট হওয়া থেকে রক্ষা করতে পারে। নাম্বার 6, আয়ারল্যান্ড। দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছে। নেটো সদস্য নয়, ইউরোপের অবস্থান করলেও সরাসরি সামরিক জোটে জড়ায়নি। শান্তিপূর্ণ কূটনীতি তাদের শক্তি। নাম্বার 7, ফিজি। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র, বিশ্ব রাজনীতির মূল কেন্দ্র থেকে অনেক দূরে। সামরিকভাবে কৌশলগত গুরুত্ব কম, ভৌগোলিক বিচ্ছিন্নতা এখানে বড় সুবিধা। নাম্বার 8, চিলি। পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্বে আন্দিজ পর্বতমালা প্রাকৃতিক সীমারেখা দেশটিকে এক ধরনের সুরক্ষা দেয়। দক্ষিণ আমেরিকায় তুলনামূলকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। নাম্বার 9, উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার অন্যতম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ। আন্তর্জাতিক সংঘাতে কম জড়িত, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ছোট আকারে এটিকে তুলনামূলকভাবে নিরাপদ রাখে। নাম্বার 10, আন্ডোরা। ফ্রান্স ও স্পেনের মাঝখানে ছোট্ট পাহাড়ি রাষ্ট্র। নিজস্ব বড় সেনাবাহিনী নেই, ঐতিহাসিকভাবে নিরপেক্ষ এবং কম প্রভাবশালী হয় বড় শক্তির সংঘাতের টার্গেট হওয়ার সম্ভাবনা কম। নাম্বার 11, সান মেরিনো। বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর একটি। ছোট আকার এবং নিরপেক্ষ নীতি এটিকে বড় যুদ্ধ জড়ানো থেকে বিরত রেখেছে। নাম্বার 12, ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র। ধর্মীয় নেতৃত্বের কেন্দ্র হওয়া এটি সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর কোনো দেশই পুরোপুরি নিরাপদ থাকবে এমন নিশ্চয়তা নেই। তবে ভৌগোলিক দূরত্ব, নিরপেক্ষতা, ছোট আকার এবং কৌশলগত গুরুত্ব কম থাকা এই বিষয়গুলো কিছু দেশকে তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রাখতে পারে। সবচেয়ে বড় সত্য হলো যুদ্ধের বিজয়ী কেউ নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো মানবজাতি। তাই আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, ভবিষ্যতে সম্ভব হবে শান্তির।